সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আমরা অনেকেই শুনে থাকবো, এটা একটা খুব ইন্টারেস্টিং কাহিনী আমি বলছি। আমরা অনেকেই জানি, আমার শোনা কথা, প্রথম যখন মহাকাশযানে যাওয়া হচ্ছে তখন বিশ্বের বিদগ্ধ পণ্ডিতরা একটা সমস্যায় পড়ে গেছিলেন যে সেখানে তো মাধ্যাকর্ষণ নেই, তাহলে এই যে এত গুরুত্বপূর্ণ তথ্য নথিবদ্ধ করা হবে, এত অভিজ্ঞতা আমরা ডায়েরিতে লিখে রাখবো কি করে? কালি মাধ্যাকর্ষণে ছাড়া কাজ করে না, তাহলে ফাউন্টেন পেনের ব্যবহার সম্ভব নয়। পণ্ডিতদের রাতের ঘুম চলে গেছে যে এমন কোনো কালি কি সম্ভব যা মাধ্যাকর্ষণহীন পরিবেশেও কাজ করতে পারে। যখন অভিযান সম্পূর্ণ অসম্ভব বলে মনে হতে শুরু করেছে তখন একজন সাধারণ লোক আমাদের মতোই তিনি হাজির হলেন হাতে একটা পেন্সিল নিয়ে, যার জন্য মাধ্যাকর্ষণের দরকার হয় না। সুতরাং জটিল অনেক সমস্যার সমাধান লুকিয়ে থাকে সহজ এবং সরল ভাবনার মধ্যে। আমাদের পরবর্তী শিশু নাটিকা জুতো আবিষ্কার, সেখানে ছোটরাও আমাদের সেরকমই একটা পথ দেখাবে। রবীন্দ্রনাথের যে কবিতা অবলম্বনে এই শিশু নাটিকাটি মঞ্চস্থ হতে চলেছে, জুতা আবিষ্কার, সেটি প্রথম প্রকাশিত হয় 1900 সালে কল্পনা কাব্যগ্রন্থে। তাহলে চলুন আমরা সকলে প্রবেশ করি সেই গহীন সমস্যার মধ্যে, দেখি যে কোনো সমাধান আদৌ আসে কিনা আমাদের হাতের মুঠোয়, থুড়ি পায়ের পাতায়। তাহলে পরের উপস্থাপনা জুতা আবিষ্কার আমাদের 13 পার্বণের তরফ থেকে। এটা একটা ছোট্ট নাটিকা যেখানে আমরা 13 পার্বণ পরিবারের সমস্ত ছোটদের নিয়ে একটা প্রচেষ্টা করেছি। এই নাটিকাটি তারা আপনাদের সামনে মনোগ্রাহী করেই উপস্থাপনা করবে আশা করা যায়। আপনারা নিশ্চয়ই উপভোগ করবেন, এই আশা নিয়ে আমরা এগিয়ে যাই। জুতা আবিষ্কার। রাজা
শুনুন শুনুন সখীজন, শুনুন দিয়া মন, চিত্র কাহিনী এক বলিব এখন। একদা এক রাজ্যে রাজা হবুচন্দ্র রায়, বিশাল প্রতাপ রাজ্যে সুখের অন্ত নাই। কিন্তু সে রাজার এক বিচিত্রকে আলে, ভীষণ সংকট পড়ে প্রজারা সকলে। কিভাবে হলো সেই সংকট মোচন, সে কাহিনী শুনুন সকলে। করিব বর্ণন, করিব বর্ণন, করিব বর্ণন। সাবধান সাবধান হুঁশিয়ার, মহামহিম মহারাজ আসমুদ্র হিমাচলের এক ছত্র অধিপতি শ্রী শ্রী হরিচন্দ্র রায় বাহাদুর পরিষদ সহ রাজসভায় প্রবেশ করছেন। জয় মহারাজ শ্রী হরিচন্দ্রের জয়। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয় হোক। আপনারা সকলে আসন গ্রহণ করুন। মন্ত্রী, রাজ্যের সকল খবর ভালো তো? হ্যাঁ মহারাজ, রাজ্যের সকল সংবাদ ভালো। আপনার অনুমতি পেলে আজ রাজসভায় আপনার জন্য নৃত্য পরিবেশন করবেন আমাদের এক রাজনর্তকী। অতি উত্তম, অতি উত্তম। তাহলে শুরু করো মন্ত্রী। নৃত্য পরিবেশন শুরু হোক তাহলে। বাজে গো বীণা, বাজে গো বীণা।
তো? শোনো বাবুচন্দ্র, কালকে আমি ভেবেছি সারা রাত অমরিন্দুলা লাগবে কেন পায়? ধরণী মাঝের চরণ ফেলা মাত্র। মহারাজ, পথ চলতে গেলে ধুলো তো লাগবেই পায়। কিছু একটা করো, কাল থেকে আমার পায়ে যেন ধুলা না লাগে। যদি না পারো তাহলে কাল থেকে তোমাদের বেতন বন্ধ। কি আনন্দ, কি আনন্দ! উপায় বার করুন, উপায় বার করুন। কাল থেকে মহারাজের পায়ে যেন আর ধুলো না লাগে। যদি মহারাজের পায়ে ধুলো না লাগে তবে আমরা মহারাজের পায়ে ধুলো পাবো কিভাবে? মহারাজ, কথাটা তো মন্দ বলেনি পণ্ডিত। সেনয় পণ্ডিত, তোমার জন্য এক মুঠো ধুলো রেখে দেব, বাকি ধুলো বিদায় করো। তোমরা সবাই বসে বসে বেতনই নাও। কাজে যদি না লাগো তবে তোমাদের খুশি কি লাভ আমার? মহারাজ চেষ্টায় জোরে করছিল, কিন্তু উপায় আসছে না যে মাথায়। মাথা আছে কিন্তু উপায় নেই। ঠিক আছে, তাহলে বেতনও নেই। তোমরা তবে শুধু পায়ের ধুলোই নাও। কি আনন্দ, কি আনন্দ! দেখি তবে বিজ্ঞান ঘেটে তবে উপায় আসে কিছু ঘটে। দেখুন দেখুন, ভালো করে দেখুন সকলে, যাতে বেতন না কাটা যায়। কিন্তু মন্ত্রী মশাই, ধুলো মাটি যদি চলে যায় তাহলে রাজ্যে শস্য ফলবে কিভাবে? আমাকে জিজ্ঞেস করছো কেন? আমি কি গবেষক? যত সব অকর্মার দল জুড়েছে আমাদের এই রাজ্যে। তবে একটু লোক রাখা হোক, যে কাপড় দিয়ে পরিষ্কার করতে করতে যাবে, তাহলে রাজামশাই পায়ে ধুলো লাগে না। আবার লোক নিয়োগ, তার মানে আবার খরচা। বেতন আর দিতে পারবো না, কর্মখালি নেই। আমার মাথায় একটা উপায় এসেছে মন্ত্রী মশাই। যদি অনেক ছাতা আনানোর ব্যবস্থা করতে পারি তাহলে সব ধুলো ঝাড় দিয়ে পরিষ্কার করা যাবে। দেখো, আমার ধুলো পরিষ্কার চাই, আর কিছু জানি না। তাহলে আর কি, ঝাড় দেওয়ারই ব্যবস্থা করা হোক। শোনো 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 সবাই, মহারাজের হুকুম, তরণী হতে হবে তুলাহীন। তাই করে বসে থাকা চলবে না। সবাই হাতে ছাতা ধরো আর সাফাই অভিযানে নেমে পড়ো। ঘোষণা। কাল বিল নদ নদী যেখান থেকে পারো জল এনে তুলো করে চালো।
ধরণীকে মাদুর দিয়ে দেখে সাদা চাদর পেতে দেওয়া যায় তবে কেমন হয়? মহারাজা, আর একটা উপায় আছে। আচ্ছা বলো, শুনি তবে। চুলায় যদি পা না রাখেন তাহলে কেমন হয়? কি সব কি উল্টো পাল্টা বলছো? একটু খুলে বলো তো শুনি। মহারাজা, আপনি যদি ঘরেই বন্ধ থাকেন তাহলে কেমন হয়? কথাটা তো মন্দ নয়। ঠিক ঠিক, ধুলোর মাঝে না যদি দেন পা তাহলে তো গায়ে ধুলোও লাগে না। থামো থামো, তোমরা আমার করবে ঘর বন্দি? তাহলে ধুলোর ভয়ে রাজ্য হবে মাটি। চর্মকারকে খবর দাও, সারা রাজ্যে চামড়া দিয়ে ঢেকে দাও। শোনো শোনো সবাই, মহারাজ তরুণী টাকার জন্য উপযুক্ত চর্মকার খুঁজছেন, ভালো বেতন আছে, তাড়াতাড়ি যোগাযোগ করো। জয় মহারাজের জয় হোক। মহারাজ, নিবেদন আছে আপনার কাছে, বলতে পারি অনুমতি পেলে সহজে যাতে সমস্যা হয় সমাধান। কি বলবে তাড়াতাড়ি বলো, মহারাজের সময় নেই এত। বলে কেন শুনি তবে। আমার কাছে পুরো চামড়া, তাতে কি করবো শুনি আমরা? একটুকু চামড়া দিয়ে ঢাকা যাবে রাজ্য? হাস্যকর হাস্যকর, অতি হাস্যকর। মহারাজ, এই চামড়া দিয়ে আপনার রূপী চরণ থাকে গোটা রাজ্য চামড়া দিয়ে আর থাকতে হবে না। এত সহজ যদি হবে, পণ্ডিত গুলো কি এমনি এমনি আছে? দেখি আমার কি ষড়যন্ত্র। এই বেটাকে শুনে চালাতে হবে। এতে ভারী সুন্দর হয়েছে দেখতে। মহারাজ, আপনি পায়ে করে হেঁটে দেখুন তো। এটা বড়ই আনন্দদায়ক, অতি উত্তম, অতি উত্তম। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। আমারই ছিল মনে, কেমনি বেটা পেরেছি সেটা জানতে। বাহ বাহ, করে পড়িয়েছে বলে এর নাম দিলাম জুতো। এভাবে হলো সংকট মোচন, ধুলা মুক্ত হলো রাজার চরণ। রাজাই রাখলেন তার নাম, তবে থেকে সবাই বুঝলো জুতোর দাম। আপনাদের কেমন লাগলো বলুন জুতা আবিষ্কার? দারুণ দারুণ, অতি সুন্দর, অতি সুন্দর, তাই তো? অতি উত্তম। অতি উত্তম। আচ্ছা আচ্ছা, কাজের কথা আমরা ওদের সকলের নামগুলো একটু জেনে নিই। নৃত্যে দৃশানী পাত্র, ঐশানী সোম, সূত্রধর তকশির সাহু, শিপাহী
আয়ুষ চ্যাটার্জি, রাজ নর্তকী সচিকা পাল, রাজ বার্তাবাহক আরুষ বিশ্বাস, চর্মকার টিয়েরা রয়চৌধুরী, গবেষক অভিজ্ঞান মুখার্জি, সেনাপতি শ্রেয়াস ঘোষ, মন্ত্রী দীপসা দাসরয়, রাজা দীপ্তার্ঘ দত্ত এবং সমগ্র পরিচালনায় আমি একটু ডেকে নেব সৌমাত্রী দাসরয়কে। সৌমাত্রী একটু মঞ্চে এসো। আমরা জানি যে একটা উপস্থাপনা বাচ্চাদের দিয়ে ব্রাসেলসের বুকে বসে করা ভীষণ কঠিন, কিন্তু সেই অসাধ্য সাধন করে দেখিয়েছে সৌমাত্রী, তাই ওর জন্য একটা বড় হাততালি চাইবো। আচ্ছা, আর বাচ্চাদের আমরা ছোট্ট ছোট্ট কিছু উপহার দিচ্ছি। হ্যাঁ, আলোতে আমাদের আলো এবং সাউন্ড সবকিছু কন্ট্রোলে স্টিফান কর্ডি আর আমাদের তরফ থেকে ভিক্টর ওখানে বসে আছে, ওকে অজস্র ধন্যবাদ। আচ্ছা, এবারে পণ্ডিতের নাম, ও পণ্ডিতের নাম আমি ভুলে গেছি। এই পণ্ডিত আমাকে শাস্তি দাও তো, সাত্বিক রায়চৌধুরী। উনি বাবরে, বাবা বাদ চলে গেছিল অনেক, এটা ভীষণ খারাপ হয়েছে। আমি সকলকে আমি তো জানিয়ে রাখি, আমরা প্রত্যেকটি বাচ্চাকে একটা করে ছোট্ট উপহার দিয়েছি। এটা বাচ্চাদের জন্য ভেবেই আমরা একটু প্লান্টিং, মানে ওদের এখানে কিছু বীজ দেওয়া আছে, সেগুলোতে জল দিয়ে ওরা ছোট ছোট গাছ তৈরি করবে। আমাদের মানে আমরা চেষ্টা করব যে ওদের হাতে নতুন গাছ বেঁধে উঠুক। দেখো, রাজা এখানেও চাইছে রাজাকে একটু বড় কিছু দেওয়া যাবে না? একেবারে নয় রাজা, এইবার আমার গোপ টেনে ছিটতে হবে। একবার সৌমাত্রী তুমি মাঝখানে এসো, দিয়ে ওদের একবার সৌমাত্রীকেও আমরা ছোট্ট একটা মেমেন্টো দিতে চাই। সবাই একটু ক্লোজ হয়ে দাঁড়ালে ভালো হয়। এক্স্যাক্টলি, আমরা সৌমাত্রীকে দাঁড়ান একটু, সৌমাত্রীকে আমরা ছোট্ট একটা এই যে গ্রুপ ফটো, ওদের সাথে এই গ্রুপ ফটোটাই তুমি এখানে রাখবে। সমাজে একটু ছোটগুলোকে সামনে পাঠিয়ে এই যে সৌমাত্রী, তোমার এই কষ্টর জন্য, এই যে এতটা কষ্ট করেছো, এই গ্রুপ ফটোটাও বাঁধিয়ে রাখবে। এটা